পার্বতীপুরে নদীতে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কাল নদীতে গোসল করাই যেন কাল হয়ে দাঁড়ালো একই পরিবারের ২ সহোদর বোনসহ ৩ নারীর। গোসল করার ছলে তারা চেয়েছিল নদীতে শাপলা তুলতে, কিন্তু কোনোটাই তাদের পূরণ হয়নি। কথাও ছিল আজ তাদের বাসযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়ার, কিন্তু তা আর কোনোটাই হলো না। পানিতে ডুবে লাশ হয়ে ফিরতে হলো তাদের বাড়িতে। পরিবার ও স্বজনদের আহাজারিতে গোটা এলাকা শোকের মাতমে ভারী হয়ে পড়েছে সেখানকার বাতাস। এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া ভাদুড়ি বাজার সংলগ্ন কাল নদীতে। নিহতরা হলেন উপজেলার ওসমানপুর গ্রামের তহিদুল ইসলামের স্ত্রী আকলিমা বেগম, মধ্যপাড়া ভাদুড়ি বাজারের দুলাল মিয়ার মেয়ে দুলালী খাতুন এবং সুরভি খাতুন। পারিবারিক সূত্রে জানা যায় আকলিমা ছিলেন দুলালী ও সুরভির ভাবি। স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার তাদের ঢাকায় গার্মেন্টসে চাকরির উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল এবং এজন্য আগেই টিকিট সংগ্রহ করা হয়েছিল। দুপুরে খাবারের সময় পরিবারের সদস্যরা তাদের খুঁজে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ি পাশের কাল নদীর তীরে তাদের পরনের কাপড় দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় নদীতে তল্লাশি চালিয়ে ৩ জনকে উদ্ধার করে। উদ্ধারের পর আকলিমা বেগমকে জীবিত রয়েছে বলে ধারণা করে তাকে দ্রুত মধ্যপাড়া স্বাস্থ্য ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ৩ জনে ঢাকা চলে আসছে। এখন পান খাসি নদী ঢাকায় প্রায় বাস্তবতা বসে থাকে, বসে থাকে মোবাইল টিভি, আর কত মোবাইল আর কত মোবাইল। তার মানে মোবাইল টিপতে কিন্তু ওরা কি যে মানুষ পাইতানি ভাবছে, আর ওই যে ফ্যানের ফুল তুললে বলি, এই যে বারানি ফ্যানের ফুল তুললি, আর দোনো সাইডে কিন্তু নদীতে কিন্তু দোলা আছে, মানে কোথাও পানি কিন্তু মানে নদীটা খুঁজছে, সরকারে খুঁজছে। তাছাড়া ফের হয়তো আরো মাস্টার মারাদের হাতে এদিক ওদিক হতো এরা করছে, করার পরে মাছ দিয়ে একটু ডাঙা আছে, খালি ডাঙা দিয়ে হাঁটি দেয়, বাঙালি থাকলে তোলে পানি। আর যখন স্লিপ কাটি গিয়ে তখন হয়তো পানি পড়ে গিয়ে, তখন মানে এটা মানে কল্পনা। কিন্তু এ ঘটনায় ১০ নং হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম সোহাগ জানান, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নিহত পরিবারের জন্য ৩০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আমরা ১০ নং হরিরামপুর ৭ নম্বর ওয়ার্ডে ঠিক ভাদুড়ি বাজার